নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে প্রণাম এবং শুভেচ্ছা জানাই। সবাই রথযাত্রা অংশগ্রহণ করবেন, তাহলে ভগবানের অশেষ কৃপা লাভ করবেন। যাই হোক, এখন আমি মূল পর্বে ফিরে আসি। আমি সকাল সকাল স্নান করে ভগবানের ভোগ বানাতে চলে এসেছি। আসলে আমাদের বাড়িতে অনেকেই আছেন, কিন্তু যে সবারই শরীরটা তেমন একটা ভালো না, কেউ অসুস্থ, কারোর একটু সমস্যা আছে। এই কারণে আমি একাই উপোস করেছি। এই জন্য আজকে ভগবানের ভোগ আমার একাই করতে হবে তৈরি। এই জন্য আমি সকাল সকাল স্নান করে ভগবানের ভোগ বানাতে চলে এসেছি। সব কিছু একটু অল্প অল্প করে হলেও ভগবানের সামনে আমি সবটাই করে দিতে চাচ্ছি। এই জন্য আর কি এই যে লেগে গেছি আমি ভগবানের ভোগ বানাতে। সকাল সকাল দেখুন, এই যে প্রথমে আমি পুরীতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন শুনেছিলাম যে ভগবান খাজা খেতে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য আমি ভগবানের সেবায় দেওয়ার জন্য খাজাটা তৈরি করছি। আমি তো প্রথমবার খাজাটা তৈরি করছি, সেইভাবে কিছুই পারি না। তারপরেও চেষ্টা করেছি, মোটামুটি হয়েছিল খাজাটা। আসলে ভগবানকে ভালোবেসে যাই ভগবানের সেবায় দেয়া হোক না কেন, ভগবান সেইটাই অনেক গ্রহণ করে, তৃপ্তি করে সেবা করেন। এটা আমি জানি। এই জন্য মন প্রাণ দিয়ে আমি ভগবানের সেবার জন্য সব ভোগ তৈরি করেছি। এই যে এইভাবে আমি অনলাইন থেকে দেখেছিলাম যে কীভাবে খাজাটা তৈরি করতে হয়। এই দেখে আমি মোটামুটি করেছিলাম, কিন্তু যে কেমন হয়েছে সেটা ভগবানই ভালো জানেন। যাই হোক, আর সবাই প্রসাদ পেয়ে বলেছিল যে মোটামুটি হয়েছে আর কি। তারপরে এই যে খাজাটা তৈরি হয়ে গেছে, এখন লুচিটা বেলে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে খাজাটা ভেজে রেখে দিব তুলে। তারপরে লুচিগুলো ভেজে নিব ওই তেলেই। আসলে খাজাটা তেলে ভেজে তারপরে চিনি শিরার ভিতরে দিয়ে উঠিয়ে রেখে দিতে হয়, তাহলেই তৈরি হয়ে যায়। আপনাদের অবশ্যই খাজার রেসিপিটা পরে আমি শেয়ার করব, এই জন্য আমি ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। এই যে লুচিটা ভেজে নিচ্ছি এখন। তারপরে আস্তে আস্তে এক এক করে আমি সব ভোগই বানাবো ভগবানের জন্য। তারপরে এই যে চিনি শিরার ভিতরে আমি এখন খাজাটা দিয়ে তুলে নেব। দেখুন, এইভাবে খাজাটা চিনি শিরার ভিতরে উল্টে পাল্টে দিতে হয়, দিয়ে তারপরে তুলে নিতে হয়। এখন আমি ভগবানের প্রিয় মালপোয়া বানাবো। আপনাদের কোন কোন এলাকায় কি কি নামে এটা পিঠাটাকে ডাকে তা তো আমি জানি না। আমাদের এখানে অনেকে আন্দোসা বলে, ভাজা পিঠা বলে, মালপোয়া বলে, এক এক জায়গায় এক এক রকম। যাই হোক, তারপরে আমি আসলে সেইভাবে কখনোই পিঠা তো তৈরি করি না, মাই তৈরি করেন, মানে আমার শাশুড়ি মা। আর আমি খাই। এখন ভগবানের জন্য আমি এটা তৈরি করছি। যাই হোক, কেমন হবে ভগবান জানেন। এই যে তারপরে আমি সুজি তৈরি করলাম, তারপরে পায়েস করেছি, বড়া করেছি। তারপরে এই যে এখন ভোগ বানানো শেষ। এখন এই যে ছোটো মাকে বলেছিলাম ভগবানের জন্য পোশাক তৈরি করতে, উনি করেছিলেন। সেটা নিয়ে আমি রেডি হলাম। রেডি হয়ে তারপরে এই যে চলে আসছি। এখন ভগবানের অভিষেক করব, ভগবানকে সেবা দিব, পূজা করব। এই যে এখন ভগবানের অভিষেক করব। আর এই শঙ্খটার একটা কাহিনী আছে। এই শঙ্খটা আমি পুরী থেকে নিয়ে আসছি। যখন আমি পুরীতে গিয়েছিলাম অভিষেক করার জন্য এই শঙ্খটা আমি নিয়ে আসছি। আমার এই শঙ্খগুলো খুব ভালো লাগে এই কারণে। কিন্তু কথা হলো এই শঙ্খটা প্রথমে আমি জগন্নাথ দেবেরই অভিষেক করছি এই শঙ্খটা দিয়ে। এর আগে আমি কোনো পূজা সেভাবে আসি নাই, এই জন্য প্রথমেই আমি জগন্নাথেরই অভিষেক করলাম এই শঙ্খটা দিয়ে। আমার ভালো লাগছে। দেখুন, এই যে ভগবানকে শৃঙ্গার করিয়েছি। সেইভাবে তো কিছু করতে পারি না, যেইটুকু পারি সেটুকু চেষ্টা করি আর কি। ভগবানের সেবা দেওয়া তো আর আমাদের মতো মানুষের সাধ্য না, এই আর কি। এই যে আমার গোপাল সোনাকে আমি অভিষেক করাচ্ছি, আমার গোপাল, বড় গোপাল সোনা। এই যে আগের দিন আপনাদের দেখিয়েছিলাম অঙ্গরাগ করানো, এই যে শৃঙ্গার করানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে আমার সোনাকে, নজর না লাগে। তারপরে এই যে আমার ছোট্ট গোপু সোনাকে এখন অভিষেক করাচ্ছি।
ছোট্ট গোপুসোনা তো জলের ভিতরে দেখুন, খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে তো খুবই বাচ্চা ছেলে আমার। যাই হোক, আপনারা আমার কথা শুনে প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমি আমার গোপাল সোনাদের নিজের সন্তানের মতনই মনে করি, এই জন্য এইভাবেই বলি। এই যে আমার সব হচ্ছে ভগবানের শৃঙ্গার করানো হয়ে গেছে। এই যে আমি এই ভোগ বানিয়েছিলাম ভগবানের জন্য। আসলে বেশি কিছুই আমি করতে পারিনি, সামান্য করেছি ভগবানের জন্য। এই যে এখন আমি আরতি করছি। তারপরে হচ্ছে আরতি শেষে আমি হচ্ছে পান সুপারি দিব। আসলে অনেক আগে থেকেই, ছোটোবেলা থেকেই আমরা দেখে আসতেছি যে রথযাত্রায় পান সুপারি দেয়। এই জন্য আমার ঠাকুমা শাশুড়ি এই যে দেখুন কি সুন্দর করে বেঁধে তৈরি করে দিয়েছিলেন পান সুপারিটা। এখন আমি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলাম। তারপরে এখন এই যে পূজাটা শেষ করছি, ভোগ নিবেদন করছি। তারপরে হচ্ছে আমি প্রণাম করব, করে বেরিয়ে যাব। বেরিয়ে ভোগটা পরে আমি আসলে ভোগটা সরানোর আর ভিডিও করা হয়নি, জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে হচ্ছে আমি একটুখানি প্রসাদ পেয়ে বেরিয়ে গিয়েছিলাম আমাদের নড়াইলে বাধারঘাটে হচ্ছে রথযাত্রা হয় ওইখানে। এই যে দেখুন কত মানুষ এখানে। আসলে ভগবানের যে কোনো অনুষ্ঠানে যখন দেখি যে অনেক মানুষ হয়, সবাই একসাথে মিলে অনুষ্ঠানটা পালন করা হয়, তার মতন আনন্দ আর পৃথিবীতে কোনো কিছুতে হয় না আসলে। দেখুন আমার তো মনটা তৃপ্তিতে ভরে গিয়েছে, দেখুন কত মানুষ। আর রথযাত্রায় এত আনন্দ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন এখানে সবাই নৃত্য করছিল। এই যে আমরা যখন গিয়েছিলাম তখন বাধাঘাটে সবাই আসেনি, একটু এগিয়ে আমরা গিয়েছিলাম। এই যে এখন রথের দড়িটা টানছি। আর এইবার সবথেকে মূল আকর্ষণ হয়েছে এইগুলো দেখুন, এই বাচ্চাদের কত সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধাকৃষ্ণ, তারপরে রাম, সীতা, লক্ষ্মণ, তারপরে কৃষ্ণ, তারপরে হচ্ছে জগাই মাদাই, সব কিছু দিয়ে বাচ্চাদের সাজানো হয়েছিল আর কি। খুবই ভালো লেগেছে দেখতে, সবাই অনেক সুন্দর উপভোগ করেছে। যাই হোক, এখন এই যে সবাই রথ টেনে নিয়ে আসছে। আমাদের রথযাত্রা হচ্ছে বাধাঘাটে এসেই শেষ হবে। দেখুন কত মানুষ, সবাই কত না খুশি, কত আনন্দ করছে ভগবানের এই উৎসবে। খুবই ভালো লাগছে দেখে আসলে। আর আমার তো সবসময় যে কোনো ভগবানের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানই হোক না কেন, অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করি আমি। আমার আসলে খুবই ভালো লাগে। আর আমি চেষ্টাও করি ভগবানের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কিছুতে আমি অংশগ্রহণ করার বা বাড়িতে সেই পূজাটা করার জন্য। কতটুকু কী করতে পারি সেইটা তো আমি জানি না, আমি খুবই সামান্য একজন মানুষ, তাই ভগবানের সেবার জন্য ওই সামান্য চেষ্টাই করি। কতটুকু কী করতে পারি ভগবানই জানেন, সেইভাবে তো আমি কিছুই করতে পারি না, আমি তাই মনে করি। যাই হোক, এই যে দেখুন কত মানুষ, সবাই রথের দড়ি কীভাবে টানছে, সবার মনে খুবই আনন্দ। এই যে আমি একটু, আমার হাজব্যান্ড ভিডিও করছিল, এই জন্য আমি একটু করলাম। দেখুন, দেখেও আপনাদের মনও তৃপ্তি হয়ে যাচ্ছে বলুন, কত সুন্দর দৃশ্য। এই যে দেখুন কত মানুষ এখানে, সবাই কত দূর দূর থেকেও এখানে নড়াইলে হচ্ছে রথযাত্রার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। দেখলেও অনেক ভালো লাগে আসলে। আর কত ছোট ছোট বাচ্চারা রথের দড়ি টানছে কত সুন্দর করে, দেখুন। আর আপনাদের সাথে একটা শেয়ার করি একটা জিনিস, হচ্ছে ভগবানের খুবই পছন্দের আর একটা জিনিসও হচ্ছে কাঁঠাল। কাঁঠাল উনি খুবই পছন্দ করেন, এই জন্য আমাদের নড়াইলে প্রতি বছরই দেখি কাঁঠাল প্রসাদ দেওয়া হয়। এই যে এনারা সেবা করতে করতে যাচ্ছে কাঁঠাল প্রসাদ।
আপনাদের সাথে না আমার খুবই ইচ্ছা ছিল শেয়ার করার, যে ভগবানের মূর্তিটা আমি না ভিডিওতে আনতে পারিনি, আপনাদের সাথে আপনাদের দর্শন করাতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। যাই হোক, পরে হচ্ছে বাধারঘাটে চলে আসলাম। এখানে আমার হাজব্যান্ড বসেছিল, একটুখানি ভিডিও করলাম। তারপরে মা এসেছিলেন, মা এসে মা বলল, মনি একটু হচ্ছে জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথে পান সুপারি দিব, চল। তারপরে মা এই যে পান সুপারি দিল। তারপরে হচ্ছে আমরা একটুখানি বাদাম কিনলাম, পাঁপড় কিনলাম, কিনে চলে আসলাম। আজকের মতো এখানে রথযাত্রা ভিডিওটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।